আমাকে ইজ্জতের দাম আছে, সম্মানের দাম আছে। আপনি আমার ভাইয়ের ইজ্জত নষ্ট করছেন। আপনার সন্তান আমার ভাইয়ের করবে। সাহেব, আপনি হাত জোর করতেছি, পাহাড় সাহেব। দেখেন সাহেব, আমার মেয়ের জীবনটা আপনি নষ্ট করে দিয়েছেন, আমাকে এলাকাতে বের করে দিয়েছে, সবাই জানাজানি হয়ে গেছে। এখন যদি আপনি আমার মেয়ের বিয়ে না করেন, আমার মেয়ের কি অবস্থা হইবে কোন? আমার ঘর গ্রামে ঢুকতেই দিবে না। সাহেব, আয় ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আর তুমি এখানে, আপনারা কারা? সাহেব, আমার মাইয়া, এটা আমার বউ। আপনার মাইয়া কি হয়েছে? এখানে কেন আসছেন? সাহেব, আমার মায়ের লাগে আপনি সম্পর্ক করছেন, দীর্ঘদিন সম্পর্ক করছেন। আমার মায়ের আপনি বলছেন বিয়ে করবেন, কিন্তু আমার মায়ের ক্ষতি করছেন, কিন্তু আমার মায়ের বিয়ে করেন নাই। আমি আইছি, আমার মায়ের আপনি বিয়ে করতে হইব। কি হয়েছে? আমার মায়ের আপনি বিয়ে করতে হইব। আপনার মাইয়ার আমার বিয়ে করতে হইব? হ্যাঁ, ফাইজলামি পাইলিস না নে, এনে কি ফাইজলামি করতেছি না জায়গায়? সাহেব, আপনি কি করতেছেন? তোর বাপের আমার এনে নিয়ে কি লেগাইছে আসেনি? তোর লাগে আমার কি সম্পর্ক? হ্যাঁ সাহেব, এরকম কথা বলেন, আল্লাহর গজব পড়ব। আমরা গরিব হইতে পারি, আমাদের একদম মান চুপ। ইজ্জত আছে। একদম চুপ। এনে স্নান করার মতো জায়গা নাই জায়গা, এ বলে দিলাম। এটা ভদ্র ভাষা, ভদ্র ফ্যামিলি সাহেব, ভাষা এটা। দয়া করে এত নিষ্ঠুর হয়েন না সাহেব। আমার মেয়ের সর্বনাশ আপনি করছেন। হাত জোর করে বলতে সাহেব, এত নিষ্ঠুর হয়েন না। আমার এই মায়ের আপনি স্বীকৃতি দেন। আমার এই মায়ের ক্ষতি করছেন আপনি, তাহলে ওর মা বাঁচবো না। কি ক্ষতি করছে তোর মাইয়ার? হ্যাঁ, দেখেন সাহেব, আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছেন। এখন যদি আমার মেয়ের বিয়ে না করেন, তাহলে আমার মেয়ের কি অবস্থা হইবে বলেন? কি অবস্থা হবে তোর মাইয়ার? তোর মাইয়ার কি আমি কি বিয়ে করার লেগে তোর মাইয়ার কি আমি আগে গেছিলাম সামনে? হ্যাঁ, সাহেব, এটা কেমন কথা বলেন? গরিবের ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, কিন্তু আপনি জানেন গরিবের কাছে গরিবের মান অনেক দামি, সম্মান অনেক দামি। মুরব্বী দেখেন, আপনাকে পেঁচাল মারার সময়, ঠিক আছে? আমার অনেক কাজ আছে বাইরের বাসা থেকে। এই তোর বাপের মারিলে বাসাতে বেরো। দেখেন সাহেব, আমার মেয়ের জীবনটা আপনি নষ্ট করে দিয়েছেন, আমাকে এলাকাতে বের করে দিয়েছে, সবাই জানাজানি হয়ে গেছে। এখন যদি আপনি আমার মেয়ের বিয়ে না করেন, আমার মেয়ের কি অবস্থা হইবে কোন? আমার ঘর গ্রামে ঢুকতেই দিবে না। সাহেব, আমার মায়ের আপনি মাইন না নেন, নাহলে একটা কাজ একদম করেন। চুপ বলছি না, একদম সাইলেন্ট। এই ছোট লোকের বাচ্চা, ফকিনীর বাচ্চা, তোরা রাস্তায় থাকবি না, কই থাকবি, তোরা গ্রাম থেকে বাইর করে দেবে, এটা কি আমি জানি নাকি? এটা আমার কাছে কই লাভ আছে? আর তুই তোর মায়ের বাপের এনে কিনে লইছিস, তোর লাগে আমার কি সম্পর্ক? হ্যাঁ, তোর কি ক্ষতি করছি আমি? ও মানে দেখছো যে আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, এলিগে মানে আমার গলা জমা লেগে আসছিস নাকি? হ্যাঁ, বাঁচতে বেরো, বাঁচতে বেরো। সাহেব, এই তোর মাইলে সাহেব, এমন কথা করেন না, এমন কথা করেন না। এই কথা বলার আগে সাহেব আমাকে মাইরে বলান, আমাকে মাইরে বলান। তোমার মায়েরারে আপনি ফিরিয়ে দেন, আমার মায়েরার স্বীকৃতি দেন, আমার মায়ের স্ত্রী হিসাবে স্বীকৃতি দেন। আপনি মাইনে নেন। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? তোর মতো তখন মতো ফোক কিনি ছোট লোকের মাইয়া আমি বিয়ে করবো আমি? হ্যাঁ, কিরে সাহেব, বাঁচতে বেরো, বেরো বাড়িতে। আপনি বলতেছি, ভালোভাবে বলতেছি, আমার মায়েরা মাইনে নেন, নাহলে কিন্তু আপনার খবর আছে। কি খবর আছে আমার? আমার কি খবর আছে? কোস্তাকা কি খবর আছে আমার? কোয়া। সাহেব, আপনি এমন করেন না। দেখেন, ওর জীবনটা নষ্ট করছেন, এখন আপনি ওর মাইনা নেন। বুঝছি, তোরা ভালো কথা শুনবি না। আবার বাসাতে, শোনেন সাহেব, আবার বাসাতে। আমার মায়ের যদি মাইনে না নেন, আমি থানায় যাবো। আমরা গরিব হইতে পারি, তুই থানায় যাইয়া তুই সিরিজ, আমি আগে বলবো বাইরে বাসাতে কিন্তু কইলাম না। আপনার মামলা করে এরকম তিন ওটারে বাসতে বেরো। আমরা মামলা করবো। আমরা আমার অসহায় মায়ের আপনি বুলাইয়া বলাইয়া, প্রেমের পথে বলাইয়া আমার মায়ের সর্বনাশ আপনি করছেন। তোর মাইয়ার কোনো সম্পর্ক আমি করি না, ঠিক আছে? তোর মায়ের লাগে কোনো সম্পর্ক, তোর মায়ের আমি চিনিই না। আচ্ছা, চিনি না। তখন চিনি না, বাসাতে বেরো। আপনি চিনলে জানেন আপনার সন্তান ওর পেটে, এটা কি আপনি জানেন? কি হয়েছে? আপনার সন্তান ওর পেটে। আমার সন্তান ওর পেটে? হ্যাঁ, ফাইজলামি করস? এ বেটা ফাইজলামি করস? বুঝলেন না? আমার মায়ের পরশু দিন অসুস্থ হয়ে গেছিল, ওকে ডাক্তার লয়ে গেছি। ও ডাক্তারে বলছে, তারপর আমি আমার মেয়ের জিজ্ঞাসা করছি এই ক্ষতি তোরে কি করছে, ও বলতে চায় না। ওরে আমি অনেক মারছি আমার মায়েরারে। আমি জানি তো, তারপর আপনি আমি জানি। এ শোন, আমি জানি যে তোরা এরকম একটা ফোন দিয়ে আসবি, ফোন দিয়ে বুঝো মানে আমার তো দেখছো টাকা পয়সা বাড়ি করে অভাব নাই, ঠিক আছে? এখন তোর তো গরিব ফকির ছোট লোক, তোর তো কিছু নাই। এখন তুই মায়ের আমার কান্দে বসাতে বল, তা তো পারি পা তুলে আরামে বের খাইতে পারবি না? শোনেন, ভাত বেরো। শোনেন সাহেব, আমরা গরিব হইতে পারি, আমরা কাজ করে খাই, কিন্তু মা যাদের টাকা পয়সা থেকে টাকা পয়সা দেবে আমাদের লোক নাই। আমরা কষ্ট করে খাই, রিক্সা চালায় খাই। আমাকে ইজ্জতের দাম আছে, সম্মানের দাম আছে। আপনি আমার ভাইয়ের ইজ্জত নষ্ট করছেন, আপনার সন্তান আমার ভাইয়ের করবে।
সাহেব আপনি হাত জোর করতেছি ওটা পাহাড় করতেছি সাহেব আমার হাসতে পারে আমার মায়ের স্বীকৃতি দেন আরে ও আমার স্বীকৃতি দেন সাহেব এই কাজটা করে ওরস টাকা ও আমি এলাকায় মুখ দেখাতে পারবো না সাহেব আমার মায়েরা মাইনা না আমার মায়েরা মাইনা না সাহেব আচ্ছা ওঠ ওঠ দাঁড়া বাইরে বাসাতে আমি কিন্তু ভদ্র ভাষা বলতেছি বাসাতে বাইরে আর দাঁড়া রেছিস কেন সাহেব আমার মায়েরা মাইনা না সাহেব ওরে পাহাড় ধরে ধরে সাহেব বাইরে বাসাতে আমি আমি এই কি হয়েছে ভাইয়া? লোকের বাচ্চা আরে আপনি ফকিং করতে জন আইছে রে ছোট সাহেব আপনি আইছে আরে খালু আপনি কান্না করছেন কেন? কি হয়েছে? ছোট সাহেব এই আপনি বড় ভাই আমার এই মায়েরারে ভুলাই ভালো বিয়ের কথা বইলা আমার মায়ের সর্বনাশ করে দিয়েছে এই, কি বলেন আপনি? আপনার কত বড় সাহস? আপনি আমার কাছে আমার ভাইয়ের নামে অপবাদ দেন? ছোট সাহেব ম্যাডাম বিশ্বাস করেন কোনো বাবা মা কখনো তার মেয়ের ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলে না আরে ওদের কথা শুনিস না ছোট লোক টাকা পয়সার জন্য ধান্দার জন্য নিজে আসছে ছোট ভাইয়া, সাহেব আপনি চুপ করুন। উনি একজন বাবা হয়ে ওনার মেয়ের নামে এত বড় মিথ্যা কথা কখনোই বলতে পারে না। আরে বউ তুমি কি বলতেছো উল্টো পাল্টা কথাবার্তা এনতে বাইরে কি রে ছোট তুই আমার গা তুলি কেন কথা বলে আরেকটা মারবো। ও হাত তুলেছে, ঠিকই করেছে। ছি ছি ছি, আমি তো ভাবতেও ঘৃণা করছে। আপনি আমার স্বামীর বড় ভাই হন, আপনি একটা মেয়ের সাথে এরকম একটা কাজ করতে পারলেন? আরে তোর আমার ভুল চুপ হচ্ছে করো ভাইয়া। আমরা তো আপনাকে বলেছি যে আপনার যদি বিয়ে করতে ইচ্ছে করে তাহলে আমরা বিয়ে করিয়ে দেই, কিন্তু আপনি তো আছেন মেয়েদের জীবনে কিভাবে খেলা করতে হবে সেই চিন্তায়। একজন বাবার চোখের পানি কখনোই মিথ্যা বলতে পারে না, একজন বাবা কখনো তার মেয়ের নামে মিথ্যা অপবাদ দিতে পারে না। ছি ছি ছি, আমার ঘৃণা করছে। এই শোনো, তোমার ভাইয়ের একটা উচিত শিক্ষা দাও, নাহলে আমি তোমার সংসার করবো না। ভাইয়া, আরে তুমি কি ছোটদের মানুষ? আসলে- তুমি তো অমানুষ। কোন বাবা তার মেয়েকে নিয়ে এইসব কথা বলতে পারে? হ্যাঁ, তোমাকে তো কবে থেকে বাবা মা বলতেছে বিয়ে করো, কত চাপ দিতেছে, কত প্রেশার দিতেছে, বিয়ে করতেছে না কেন? এই আকাম কুকাম করে বেড়াইতেছে নাকি? আর ভাইয়া শুনেন, আমি একটা মেয়ে হই না, একটা মেয়ের এত বড় সর্বনাশ কখনোই মেনে নিব না। আপনি যদি ওকে বিয়ে না করেন তাহলে আমি কিন্তু আপনাকে পুলিশের হাতে তুলে দিব। আরে কিসের পুলিশে দিবে? ও এখন এই মেয়েকে বিয়ে করবে। আরে কি ভাইয়া বলছিস চলো, তুমি? কাজে অফিস চলো, তুমি এই মেয়েকে বিয়ে করবে এখন। কি বলতেছিস তুই কথা বলে আবার একটা দিমু, বললাম না এই মেয়েকে তুমি বিয়ে করবা, এই মেয়ের সর্বনাশ করছো, এখন তুমি এই মেয়ে বিয়ে করবা। এই চলেন, এই চলো কাজে বসে চলো, চলো চলো। আয় মা বাসা থেকে এত প্রেশার দিতেছে, এত চাপ দিতেছে, বিয়ে করতেছে না, আর বাইরে এরকম নোংরামি করে বেড়াইতেছে।